টিভি24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বরাক উপত্যকায় গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের স্থায়ী বেঞ্চ অবিলম্বে প্রতিষ্ঠার দাবি ডিমান্ড কমিটির। রূপহীতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 10,000 টাকার চেক বিতরণ মন্ত্রী পীযূষ হাজারিকার। লায়লাপুরে ইউরিয়া সার পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। বাজেয়াপ্ত 2টি ট্রাক ও 2 চালক ও 2 সহচালক সহ মোট 4। শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের আত্মত্যাগের 40তম বার্ষিকী পালন করল বরাক নাগরিক সংসদ। শিলচরে প্রকাশিত হল প্রাক্তন ছাত্রনেতা ও বরাকের বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ দত্ত রায়ের প্রবন্ধ সংকলন 3 ভুবনের বাঙালি। এখন আসছি বিস্তারিত সংবাদে। বরাক উপত্যকায় গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের স্থায়ী বেঞ্চ অবিলম্বে প্রতিষ্ঠার দাবিতে শিলচরে সাংবাদিক সম্মেলন করল হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটি। মঙ্গলবার শিলচরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভৌগোলিক দূরত্ব, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং আর্থিক সমস্যার কারণে বরাক উপত্যকার মানুষকে ন্যায় বিচারের জন্য গুয়াহাটি যেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই বরাকে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। কমিটি জানায়, গত 14 জুলাই বরাক উপত্যকার 3 জেলা ও ডিমা হাসাও জেলার 18 সদস্যের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে একটি ভিশন ডকুমেন্ট জমা দেয়। মুখ্যমন্ত্রী বিষয়টি আইন বিভাগের মাধ্যমে গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানোর আশ্বাস দেন। এরপর 16 জুলাই প্রতিনিধি দলটি প্রধান বিচারপতির সঙ্গেও সাক্ষাৎ করে একই ভিশন ডকুমেন্ট জমা দেয়। কমিটির দাবি, বরাকে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়া আরও সহজ ও দ্রুত হবে। জমি করা, নির্ধারণ করা এবং সেখানে কোর্ট স্থাপন করা ইত্যাদি কাজ। তো তখন উনি বললেন যে এই সব কিছু আমি করে দেব, আপনারা নিশ্চিন্ত থাকুন। যদি চিফ জাস্টিস সেটা ওনার মতামত আমরা জানার পরই আমার তরফ থেকে যা করণীয় আমি করে দেব। তো আমরা ওনার এই প্রাঞ্জল ভাষায় এইটার অনুমোদন আমরা ওনার মুখ থেকে শুনে আমরা খুব খুশি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রতিনিধি দলের সঙ্গে তখন সেখানে বিধায়ক রাজদীপ রায় মহাশয় এবং কিশোরনাথ মহাশয়, ওনারা দুজন উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রীও কথা ছলে কিশোরনাথ মহাশয়কে বলছিলেন যে আপনার এলাকায় কোথাও অর্থাৎ বরখলায় কোথাও স্থাপনের জন্য আপনি চেষ্টা চরিত্র করতে থাকুন। তো ইঙ্গিত সেভাবে আসছিল যে বরখলারই কোনো একটা জায়গায় হাইকোর্ট স্থাপনের ইঙ্গিতটা মুখ্যমন্ত্রী স্বয়ং আমাদেরকে দিচ্ছিলেন, যদিও আমরা কিছু বলিনি। আমাদের দাবি সবসময় আছে যে বরাক উপত্যকার একটা উপযুক্ত স্থানে, যেখানে 4টি ডিস্ট্রিক্টের জেলার মানুষের মধ্যে কোনো থাকে না, কোনো বিবাদ থাকে না বা কোনো প্রশ্ন থাকে না, সেরকম জায়গায় যেখানে উপযুক্ত গভর্নমেন্ট মনে করে সেখানেই দিতে পারে। আমাদের দাবি এটা। কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং উনি কিশোরনাথ মহাশয়কে বলছিলেন যে এটা তো আপনার এখানেই সম্ভব হবে, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি এখন থেকেই চেষ্টা আরম্ভ করুন, এরকম করে কথা বলছিলেন। রূপহী নির্বাচনী এলাকার ভুগরিগুড়ি উন্নয়ন অঞ্চল এবং জুড়িয়া উন্নয়ন অঞ্চলে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 10,000 টাকার চেক গ্রহণ করতে সকালে হাজার হাজার মহিলা সমবেত হন। চেক প্রাপ্তির প্রত্যাশায় সেখানে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। উপস্থিত ছিলেন আসামের ক্যাবিনেট মন্ত্রী পীযূষ হাজারিকা, বিধায়ক জিতু গোস্বামী এবং নগাঁও জেলার জেলাশাসক। মহিলা উদ্যমিতাৰ আঁচনিৰ অধীনত 10,000 টকা দিয়াৰ ব্যৱস্থা কৰা হ'ল। আমি চেকসমূহ তেখেতলোকৰ হাতত ইতিমধ্যে অৰ্পণ কৰিছোঁ। আশা ৰাখিছোঁ এই 19,500 মহিলাই কিবা নহয় কিবা এটা কাম আৰম্ভ কৰিব আৰু পৰৱৰ্তী সময়ত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যেনেকৈ ঘোষণা কৰি কৈছে, যোনে এই 10,000 টকা পাই কিবা নহয় কিবা এটা কাম কৰিব, তেখেতলোকক পৰৱৰ্তী সময়ত 25,000 টকা দিয়া হয়। মহিলাসকলৰ লগত আলাপ আলোচনা কৰিলোঁ, মত বিনিময় কৰিলোঁ। যথেষ্ট উদ্যমী মহিলা, তেওঁলোকক অলপ সহায়ৰ প্ৰয়োজন, সহায় কৰিবলৈ আমি প্ৰয়াস কৰিছোঁ আৰু আশা ৰাখিছোঁ সকলোৱে
ভালদৰে কিবা এটা কাম আৰম্ভ কৰিব আৰু পৰৱৰ্তী সময়ত আমাৰ চৰকাৰৰ পৰা 25,000 টকা লাভ কৰিব। আৰু এনেকৈ মহিলা স্বাৱলম্বিতাৰ কাৰণে আমি কাম কৰিছোঁ আৰু নিশ্চয়কৈ কাম কৰিম। অসম মিজোরাম সীমান্তে চোরাচালান রুখতে লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে নাকা তল্লাশিতে ফের বড় সাফল্য মিলেছে। খাদ্যপণ্যের চালানের আড়ালে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারের চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার শিলচর আইজল জাতীয় সড়কে মিজোরামমুখী 12 চাকার 2টি ট্রাক আটক করে পুলিশ। ট্রাক দুটিতে থাকা বিপুল পরিমাণ ইউরিয়া সার বাজেয়াপ্ত করার পাশাপাশি 2 চালক ও 2 সহচালক সহ মোট 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের মতে কৃষকদের জন্য বরাদ্দ সার যাতে অবৈধভাবে পাচার না হয় সেজন্য সীমান্ত এলাকায় আরও কঠোর নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন। ये हमारा इनपुट के हिसाब से हमें एक खबर प्राप्त हुआ हमारे सोर्स के जरिए कि दो गाड़ियां हैं जो कि इलीगली यूरिया लेके नेबरिंग स्टेट की तरफ जा रहा है और उनके पास कोई ऐसा परमिट या वैलिड कुछ नहीं है और इसको ट्रांसपोर्ट करना भी लीगल नहीं है। तो उसी हिसाब से जैसा हमारा जो लैलापुर आउटपोस्ट है यहाँ पे परमानेंट जो चेकिंग चलता रहता है, वहाँ पे इन लोगों को जब पकड़ा गया और गाड़ियों में जब सर्च किया गया तो उसमें ये जो हमारा जो खबर था उस हिसाब से जब पता किया तो इसमें यूरिया हमको मिला है। और अभी कितना यूरिया मिला है, वो कितने बैग्स हैं, वो अभी काउंट करना बाकी है। जैसा कि आप देख रहे हैं हमारा सीजर अभी चल रहा है और गाड़ियों से कितना माल निकलता है ये अभी जानना बाकी है। और ये जो 2 गाड़ियां हैं वो गाड़ियां किसकी हैं, ये लोग कहाँ से माल लाए और कहाँ ले जाने वाले थे, इसका भी इन्वेस्टिगेशन में पता लगेगा और आज ये केस रजिस्टर किया जाएगा। और साथ साथ हमें 4 आदमी मिले हैं गाड़ियों के अंदर जो ये सामान लेके जा रहे थे। इन लोगों से पूछताछ करी जाएगी कि ये लोग सामान किसके कहने पे और किसके पास लेके जा रहे हैं। देखिए हमारा ये तो सक्सेस बोल के मैं नहीं कहूँगा, ये तो हमारा काम है कि कोई भी अगर इलीगल काम हो रहा है उसको पकड़ना हमारा कर्तव्य है और उसको हम कर रहे हैं वैसे ही। और जितना ज़्यादा इलीगल काम हो रहा है तो वो गलत है, उसको पकड़ना हमारा काम है और उस हिसाब से हम उसे करते चले जा रहे हैं, अपना कर्तव्य मान। শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের আত্মত্যাগের 40তম বার্ষিকীতে বরাক নাগরিক সংসদের ব্যবস্থাপনায় অমর ভাষা শহীদ দিবস অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজিত হল শিলচর প্রেস ক্লাবে। এদিনের আলোচ্য বিষয় ছিল অসমে বাংলা ভাষার অধিকার কি ক্রমশ সংকুচিত হচ্ছে। ভাষা শহীদ জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসের আত্মত্যাগের 40তম বার্ষিকী। 1985 সালে বাংলা ভাষার অধিকারের দাবিতে তারা প্রাণ দিয়েছিলেন। তাদের রক্তের ঋণ শোধ করার জন্যই আজ আমরা এখানে বলে স্মৃতি রোমন্থন করেন প্রবীণ ভাষা সংগ্রামী মিহির লাল রায়, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, সচিব শঙ্কর দে, শতদল আচার্যী, রূপম নন্দী পুরকায়স্থ, শরীফুজ্জামান লস্কর প্রমুখ। শহীদের প্রতি আমি নিবেদন করছি এবং তাদের স্মরণ করে আজকে শহীদ দিবস হিসেবে স্মরণ করছি। আপনারা জানেন যে 1986 ইংরাজিতে 2টা আন্দোলন হয়েছিল, 2টা পয়েন্টে। একটা হলো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আর একটা ভাষা সেবা ভাষা প্রত্যাহার। এই 2টো বিষয়ে আমরা আন্দোলন নামিয়েছিলাম। 1986 সালে 15ই আগস্ট তারা ভাষাটা স্থগিত করেছিল এবং ইউনিভার্সিটি দিতে তারা 1990 সালে চিফ মিনিস্টারে মন্ত্রে ডেকে তারা স্বীকার করলো যে আমরা ইউনিভার্সিটি গ্রহণ করতে পারেন এবং আমি জায়গা দিয়ে দেব। সেই জন্য আমরা আন্দোলনটা যে শহীদ হয়েছিল করিমগঞ্জে 21শে জুলাই, এরপরে 11 জন গুলিবিদ্ধ হয়েছিল, একজন নয় 11 জন। তাদের শিলচর মেডিকেল কলেজে আনা হয়েছিল, তাদের এখানে ভালো করে শুশ্রূষা করে তৈরি করে দেওয়া হয়েছিল এবং আমরা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম। রাষ্ট্রপতি আমরা ডেকেছিল, আমরা গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতিকে আমরা একটা কথা বলেছিলাম যে আমরা বরাকতে একটা ইউনিভার্সিটি দরকার পড়াশোনা করার জন্য, কারণ গুয়াহাটিতে পড়াশোনা হয় না, তারা থাকতে পারে না, সিকিউরিটির ব্যাপার আছে। কিন্তু রাষ্ট্রপতি আমাদেরকে বলেছিল যে আপনার চিন্তা করেন না, আমরা হাইলি রিকমেন্ড করে দেব যাতে আপনার ইউনিভার্সিটি হয়। সেই সঙ্গে ইউনিভার্সিটি হয়েছিল, একটা বিল এসেছিল, সেই বিল দিয়ে আজকে ইউনিভার্সিটি আপনারা দেখতে পারেন। সেই ইউনিভার্সিটিটা আমার একটু ভুল হয়েছিল এই কারণে, করিমগঞ্জে তারা বলেছিল যে আপনারা সব শিলচরে লাগে। তখন শিলচর আসার পর ডিসি আমার কাছে আসে
যে কয় আমি জায়গা দেখেছি, দুটো জায়গা, একটা হলো সিকুনা আর দিগরকাল, এই দুটোর মধ্যে একটা। আমি বললাম আপনি যেটা ভালো বুঝেন সেটা করেন। এরপরে এখানে একটা ইউনিভার্সিটি স্থাপিত হলো। বরাকের দ্বিতীয় ভাষা শহীদ দিবসে শিলচরে প্রকাশিত হল প্রাক্তন ছাত্রনেতা ও বরাকের বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ দত্ত রায়ের প্রবন্ধ সংকলন ৩ ভুবনের বাঙালি। ইলোরা হেরিটেজ হলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। মঙ্গলবার বরাকের দ্বিতীয় ভাষা শহীদ দিবস উপলক্ষে শিলচরের ইলোরা হেরিটেজ হলে অনুষ্ঠিত হয় এক মর্যাদাপূর্ণ সভা। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর প্রাক্তন ছাত্রনেতা তথা বরাকের বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ দত্ত রায়ের প্রবন্ধ সংকলন ৩ ভুবনের বাঙালি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক অতীন দাস। এছাড়াও সাহিত্য, সংস্কৃতি ও সমাজ জগতের বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমাকে বলেছিলেন যে আমি এই দিনটি স্থির করছি এজন্য যে 21শে জুলাই বাংলা ভাষা শহীদের দ্বিতীয় শহীদ দিবস। তো আজকে সকালে আমি একটা পোস্ট দিয়েছি, এখন লেখা লিখছে এই ডিজিটাল মাধ্যমে আমি আমার বক্তব্য রেখে থাকি। তো আমি এইটি লিখেছিলাম যে 21শে জুলাই মাতৃভাষা দ্বিতীয় শহীদ দিবস, যে একাদশ শহীদ প্রাণ দিয়েছিল বাংলা ভাষার জন্য। আপনারা এত বছর ধরে 60 বছর 65 বছর হয়ে গেল এই দিনটি পালন করছেন, কিন্তু সত্যিকার তারা যে উদ্দেশ্যে প্রাণ দিয়েছিলেন সে ব্যাপারে কি করবে, কি করছে। 61 আগে এই শিলচরে, এই হাইলাকান্দিতে, এই করিমগঞ্জে ছেলেমেয়েরা তাদের বাবাকে বাবা ডাকতো, মাকে মা ডাকতো, কাউকে পিসি ডাকতো, মাসি ডাকতো। কিন্তু 21শে দিন আত্ম থেকে করে এখন আর মাও ডাকে না, বাবাও ডাকে না, পিসিও ডাকে না, মামি, জ্যাঠি, আন্টি এই সমস্ত হয়ে গেছে। তো এই যে আমাদের বিচারিতা, আমরা রাস্তায় আলপনা আঁকি, সবাই বক্তৃতা করি, আমরা দাবি জানাই রেল স্টেশনের নাম হল ভাষা শহীদ স্টেশন, কিন্তু আমরা সেই প্রশ্ন করি না যে জওহরলাল নেহরু এই 19শে মে গুয়াহাটিতে সাংবাদিকদের বলছিল ওরা যাদেরকে গুলি করা হয়েছে ওরা তো দুর্বৃত্ত। আমরা বলি সঠিক, জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল ওরা দুর্বৃত্ত, ওরা স্টেশন আক্রমণ করতে এসেছিল, স্টেশন জ্বালাতে এসেছিল। পুলিশ তাহলে তাদের গুলি করে দেবে না, না ফুল ছেটাবে, এই ছিল তার বক্তব্য। যাই হোক, সেই 2 বছর সঠিক ছিল না বেঠিক ছিল, এই জন্য একটা কমিটি হয়েছিল গোপালজি মেহরুদ্দার নেতৃত্বে। আজকে 65 বছর হয়ে গেছে। সেই তদন্ত কমিটির রিপোর্ট এখনো বেরোয়নি। এই খাঁচারের মানুষ, বরাকের মানুষ কি করছে? রেল স্টেশনের নাম ভাষা শহীদ হয়ে গেলে কি আমাদের সমস্যা মিটে যাবে? এই প্রশ্ন নিজেদের করতে হবে, নিজেকে। যাই হোক, প্রদীপ দত্ত রায়ের কি বই, আমি সবসময় বলে থাকি যে বই হচ্ছে সভ্যতার দেবসূত্র এবং ইতিহাসের সূত্রধার। আজকে যে বইটি বেরিয়েছে পরবর্তী প্রজন্মের কাছে এটা হবে একটা ইতিহাসের উপাদান। সুতরাং বই যত ছোট হোক বড় হোক সেটা ব্যাপার নয়, এর একটা মূল্য রয়েছে। কাছাড় জেলার বরখলা বিধানসভা এলাকার রানীঘাট আলতাফ সেতুর নিচে মঙ্গলবার দুপুর প্রায় 12টা নাগাদ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ ভেসে ওঠার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা নদীতে মরদেহটি ভাসতে দেখে সঙ্গে সঙ্গে খবরটি আশেপাশে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই রানীঘাট আলতাফ সেতুর উপর ও আশেপাশে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে যায়। পরে ঘটনাটির খবর ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কী পরিস্থিতিতে মরদেহটি নদীতে ভেসে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। রানীঘাট স্থিত যে আলতাফ সেতুর নিচে বরাক নদীতে আজকে সকালে হঠাৎ স্থানীয় মানুষে একটা লাশ দেখতে বাসিয়া আবার লাশ দেখতে পাইছে। যেই ব্যক্তি এর কোনো পরিচয় এখনো উদ্ধার হয়েছে না। স্থানীয় মানুষে প্রশাসনকে খবর করছেন, করার পরে আমরা স্থানীয় প্রশাসন বাঙ্গার পর পুলিশ আউটপোস্ট তারা এখন আসিয়া এই লাশটা উদ্ধার কার্য বর্তমানে চলে, কিন্তু লাশের কোনো পরিচয় এখনো উদ্ধার হয়েছে না। আমরা এই জিনিসটা দেখিয়া বড় এটা উদ্বেগজনক খবর যে কীরকম এই মানুষটা নদীতে পড়িয়া যে মারা গেল, এর পিছনে কোনো কারণ আসেনি। এটার তদন্ত চলে। আমরা দাবি জানাই আর যে এর তদন্ত হোক। আর কয়েকদিন পরে এই বরাক নদীতে আলতাফ সেতুর নিচে লাশ পাওয়া যায়, এটা একটা উদ্বেগজনক খবর। এটার পিছনে কিনা কোনো রহস্য আসেনি না, ওটার তদন্ত হোক। আর আমরা আজকে এখনও দেখতে পারছি যে উদ্ধার কার্য চলছে, মানুষ আইসে দেখাশোনা করছে। আর এই লাশের পরিচয় আমরা কিছু সময় যদি হয়তো আমরা জানতে পারি, উদ্ধার কার্য প্রশাসন আমরা জানাই যে কিনা আর আমি বর্তমানে খবর পাইছি ভাইয়া, এইদিকে আমি আইসি আইয়া খবর যখন পাইছি, আমরা স্টুডেন্টের প্রতিনিধি, গতিকে আমরা খবর পাইয়া আইসি আইয়া জিনিসটা দেখতে পাইছি। দেখি আর এখানে অনেক মানুষ সকল আইসে, উদ্ধার কার্য খুব সুন্দরভাবে চলে, কিন্তু পরিচয়টা এখনও উদ্ধার হয়েছে না যে এই ব্যক্তি মৃত ব্যক্তি খেয়ে বা কোন কারণে তার মৃত্যু হয়েছে কেন জানা হয়েছে না। আমরা খবর লইছি, জানতে পারছি না। আমরা কাছাড় জেলায় মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল ধলাই থানার পুলিশ। একটি পেট্রোল চালিত অটোরিকশা থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার করার পাশাপাশি এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে ধলাই থানার সামনে বিশেষ নাকা তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এই সময় ভাগাবাজারের দিক থেকে শিলচরের উদ্দেশ্যে আসা AS11 EC 5893 নম্বরের একটি পেট্রোল চালিত অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় অটোরিকশা চালকের আসনের নিচে অত্যন্ত কৌশলে তৈরি করা একটি গোপন খোপ থেকে 4টি সাবানের বক্সে লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সেবুল হোসেন বরবইয়া নামে অটোরিকশা চালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে ধলাই থানার পুলিশ। নেশা নয়, নেশাহীন জীবন কাটান আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে, এ থিম বেছে নিয়ে শ্রীভূমিতে আয়োজন হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান। ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক তথা মাই ভারতের বিশেষ প্রয়াসে আয়োজন হতে যাচ্ছে সৃজনশীল প্রতিযোগিতা। 24 জুলাই শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে সকাল থেকে নানা কার্যক্রম উপভোগ করবেন সচেতন মহল। রিপোর্টার ক্যামেরায় জেলা ইউথ কোঅর্ডিনেটর গৌরব পান্থী বলেন, नशा मुक्त युवा और विकसित भारत, इसके अंदर कल्चरल थीम है जिसका मेन उद्देश्य ये है कि बच्चे जो हैं, जो यूथ है 15 से 29 साल वाला, वो कैसे हम उसको समाज के स्ट्रीमलाइन में करें। पहली बात, ऐसी एक्टिविटीज में इन्वॉल्व करें जिसमें उनका टैलेंट निकल के आए और इससे उनको एक मार्गदर्शन भी मिले। तो इसके अंदर हम काफी सारी एक्टिविटीज कर रहे हैं। 2 स्ट्रीम ऑफ एक्टिविटीज है। एक एक्टिविटी है कल्चरल प्रोग्राम, जिसमें हम आर्ट कॉम्पिटिशन ऑर्गेनाइज करेंगे, जिसमें से 6 लाइव होंगे और 2 पोर्टल पर होंगे। इन कॉम्पिटिशन में आप देखें जैसे म्यूजिक है, डांस है, रील, शॉर्ट फिल्म, मीटिंग है, डिबेट, स्लैम पोएट्री, नुक्कड़ नाटक, पेंटिंग और इसके अलावा स्लोगन राइटिंग। ये 8 कॉम्पिटिशन है। एक ट्रैक कल्चरल ट्रैक होगा। इसके अलावा एक नेक्स्ट ट्रैक भी है जिसमें हम अलग अलग टाइप की एक्टिविटीज कर रहे हैं, जिसमें कि बच्चे प्लेज लेंगे कि वो नशा मुक्त रहेंगे और भारत को और आगे बढ़ने में उनके लिए सहयोग करेंगे। इसके अलावा जैसे हमारा एक स्लोगन है, नशा छोड़ो भारत जोड़ो, तो बच्चों से हम ऐसी फ्रंट लेंगे बच्चों से। इसके अलावा दूसरी चीज़ जो है वो ये है कि हम अलग अलग वॉल कैंपेन करेंगे, यहाँ पे हम वॉल पे सिग्नेचर कैंपेन होंगे। इसके अलावा और भी एक्टिविटीज़ करेंगे, जैसे स्पोर्ट्स एक्टिविटीज़ करेंगे, स्पोर्ट्स खेलेंगे, जिससे बच्चों को जागरूकता हो कि क्यों उन्हें नशा नहीं करना चाहिए और क्यों उनका गोल
देश की उन्नति में भाग लेना उनका गोल होना चाहिए। तो मोटा मोटा ये इस कैंपेन का एक आइडिया जिस्ट है। प्रोग्राम कितने तारीख को है ये जो कल्चर प्रोग्राम होगा? ये जो कल्चर प्रोग्राम होगा ये 24 तारीख को होगा बांगा भवन। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।